শাশ্বতী ছিল সরল আর লাজুক স্বভাবের একটি মেয়ে। ছোটবেলা থেকেই মায়ের কথাকে বেদবাক্য বলে মেনে চলত। তার মা মাধবী দেবী ছিলেন প্রচণ্ড চতুর এবং দূরদর্শী। সমাজে কিভাবে চলতে হয়, কাকে বশ করতে হয়, কিভাবে নিজের স্বার্থ উদ্ধার করতে হয়, এসব বিষয়ে তার জ্ঞান ছিল প্রখর। শাশ্বতীর বিয়ে হলো সজল নামে এক সহজ সরল ছেলের সাথে। সজল আর তার পরিবার শাশ্বতীকে খুবই ভালোবাসত। বিয়ের পর থেকেই মাধবী দেবী শুরু করলেন তার উপদেশ পর্ব। প্রথম থেকেই তিনি শাশ্বতীকে শেখাতে লাগলেন সংসারে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয়। স্বামীর উপার্জনের প্রতিটি টাকা তোমার হাতে রাখতে হবে। শাশুড়ি ননদের সাথে খুব বেশি ঘনিষ্ঠ হইও না, নিজের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, তুমি তাদের বাড়িতে গিয়েছ মানে তুমি রানী, কাজ করার জন্য তো কাজের লোক আছেই। শাশ্বতী প্রথম দিকে কিছুটা দ্বিধায় থাকলেও মায়ের কথায় আস্থা রাখত। মায়ের পরামর্শে সে সজলের বেতন নিজের হাতে নিতে শুরু করলো। সজলকে বলল তার ভবিষ্যতের কথা ভেবে টাকাটা জমাতে চায়। সজল সরল মনে বিশ্বাস করল, কিন্তু শাশ্বতী মায়ের কথা মতো শাশুড়ি বা ননদের সাথে দূরত্ব বজায় রাখত। তাদের কোনো পারিবারিক আলোচনায় সেভাবে অংশগ্রহণ করত না। রান্নার কাজে পারতপক্ষে হাত তো দিতই না, সবসময় কাজের লোকের উপর নির্ভর করত। মাধবী দেবী মাঝে মাঝে শাশ্বতীকে ফোন করে খোঁজ নিতেন। সব টাকা তোমার হাতে আছে তো? শাশুড়ি কিছু বলেছে? ননদরা তোমার নামে কান ভাঙাচ্ছে না তো? তার এই কথাগুলো শাশ্বতীর মনে সন্দেহ ঢুকিয়ে দিত। শাশ্বতী ক্রমশ নিজের শ্বশুরবাড়ির লোকজনকে ভিন্ন চোখে দেখতে শুরু করলো। শাশুড়ি মা যখনই কোনো বিষয়ে উপদেশ দিতেন, শাশ্বতী ভাবত তিনি বুঝি কর্তৃত্ব ফলাতে চাইছেন। ননদ যখন কথা বলতে আসতো, শাশ্বতী ভাবত তারা বুঝি তার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করছে। একদিন সজলের খুব জরুরি কিছু টাকার প্রয়োজন হলো, যা সে আগে থেকে শাশ্বতীকে দিয়েছিল। শাশ্বতী তখন মাকে ফোন করে জানতে চাইল কি করবে। মাধবী দেবী বললেন, একেবারে সব টাকা দিয়ে দিও না, পুরুষরা টাকার মর্ম বোঝে না, কিছু টাকা নিজের কাছে রেখে দাও, দেখবে কিভাবে তোমার কথা সে শুনতে বাধ্য হয়। শাশ্বতী মায়ের কথা শুনে সজলকে অর্ধেক টাকা দিল, বলল বাকি অর্ধেকটা আপাতত নেই। কিন্তু সজলের সেই টাকাটা অত্যন্ত জরুরি দরকার ছিল। সজল অবাক হলো, কিন্তু কিছু বলল না। এই ঘটনার পর থেকে সজলের মনে সন্দেহ বাসা বাঁধতে শুরু করলো। সে দেখল শাশ্বতী ক্রমশই নিজের পরিবারের সদস্যদের থেকে দূরে সরে যাচ্ছে। কোনো পারিবারিক অনুষ্ঠানে সে যেতে চায় না, বা গেলেও এক কোণে চুপ করে বসে থাকে। ছোটখাটো বিষয়ে সে তার মায়ের সাথে পরামর্শ করে। এদিকে শাশ্বতী যখন গর্ভবতী হলো, তখন সজলের পরিবার শাশ্বতীকে আরো বেশি যত্ন নিতে শুরু করলো। শাশুড়ি চাইতেন শাশ্বতী পুষ্টিকর খাবার খাক, ভালোভাবে থাকুক। কিন্তু শাশ্বতীর মা তাকে বললেন প্রেগনেন্সিতেই সকল সুযোগ সুবিধা আদায় করে নিতে হবে, এখন যা চাইবে তাই পাবে। শাশ্বতী তাই ইচ্ছামতো এটা ওটা চাইতে লাগলো। সজলের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করলো। এমনকি কিছু আবদার অপ্রয়োজনীয় হলেও সে জেদ ধরে তা করিয়ে নিত। একদিন শাশুড়ির কানে গেল মাধবী দেবী শাশ্বতীকে বলছেন, এ বাড়িতে তোমার একার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তোমার স্বামী তোমার হাতের মুঠোয়, এবার বাকিদেরও সামলাও। শাশুড়ি সব শুনে স্তম্ভিত হয়ে গেল। তিনি বুঝতে পারলেন শাশ্বতী নয়, তার মাই এই সংসার ভাঙার মূল কারণ। সজল যখন দেখল শাশ্বতী সামান্য বিষয়েও তার মায়ের সাথে পরামর্শ করে, মায়ের পরামর্শে চলে, তখন সে সরাসরি শাশ্বতীর মুখোমুখি হলো। সে বলল, তোমার মা আমাদের সংসারটাকে নিজের হাতে নিয়ে চালাচ্ছেন, তুমি কি দেখতে পাচ্ছ না? আমরা সবাই দূরে সরে যাচ্ছি। শাশ্বতী তখনও মায়ের পক্ষ নিয়ে কথা বলল, মা যা বলেন আমাদের ভালোর জন্যই বলেন। সজলের ধৈর্যের বাঁধ ভাঙল। সে দেখল শাশ্বতী তার নিজের সংসার, নিজের স্বামী, এমনকি অনাগত সন্তানের ভবিষ্যতের চেয়েও মায়ের চালাকি এবং উপদেশকে বেশি গুরুত্ব দিচ্ছে। শাশ্বতীর নিজের কোনো সিদ্ধান্ত ছিল না, ছিল শুধু তার মায়ের প্রতি অন্ধ আনুগত্য, বিশ্বাস।
সম্পর্ক যখন তিক্ততার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, তখন একদিন সজল বাধ্য হয়ে শাশ্বতীকে তালাকের প্রস্তাব দিল। শাশ্বতী প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তার মা তো বলেছিলেন এমনটা হবে না। সে দৌড়ে মায়ের কাছে গেল। মাধবী দেবী তখনও বললেন, ভয় পেও না, এটা ওর কৌশল, তুমি অনড় থাকো। কিন্তু সজল অনড় ছিল। তার পক্ষে আর এই সম্পর্ক টিকে রাখা সম্ভব হলো না। যেখানে একটি মেয়ের নিজের কোনো অস্তিত্ব ছিল না, ছিল শুধু তার মায়ের হাতের পুতুল। অগত্যা শাশ্বতীর সংসার ভেঙে গেল। শাশ্বতী যখন নিজের ভেঙে যাওয়া সংসারের দিকে তাকিয়েছিল, তখন তার মনে পড়ল মায়ের সেই সকল চালাকি ভরা উপদেশ। সে বুঝতে পারল তার মা তাকে সুরক্ষিত করতে চেয়েছিল ঠিকই, কিন্তু সেই চতুরতা আর স্বার্থপরতার জালে জড়িয়ে তিনি আসলে তার মেয়ের সংসারটাকেই ধ্বংস করে দিয়েছেন। অবশেষে শাশ্বতী তার মায়ের সংসারেই ফেরত গেল। বেশি দিন নয়, অল্প কিছুদিন পরেই সেই সংসারের বোঝা হয়ে গেল শাশ্বতী। শাশ্বতী এখন একা। তার মা হয়তো তখনও ভাবেন তিনি খুব চালাক, কিন্তু শাশ্বতীর চোখে সেই চালাকি এখন ধ্বংসের প্রতীক। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট দিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এইরকম সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।